হ্যালো ফ্রেন্ডস, আমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি নেক্সট ভিডিও তোমাদের দেখিয়েছিলাম যে আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম, তো ওতে আমি দেখিয়েছি 32 সাইজের ব্রা কাট কীভাবে কাটিংটা করবে। ব্রা কাট ব্লাউজ কাটিং করতে সবাই সমস্যা থাকে, তাই জন্য আমি নিয়ে চলে এসেছি 32 সাইজের ব্লাউজের কাটিংটা। তো কাটিংটা তোমরা দেখে নিয়েছো আশা করি। তো এইভাবেই তোমরা ফর্মা কাটিং করে নিও। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেওয়া। যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। তো বোর্ডে ড্রয়িংটা আমি এখনো কিন্তু মুছিনি। তো আজকে দেখাবো তোমাদের 32 সাইজের যে খাপটা। তো আজ আমি তোমাদের দেখিয়ে দেবো যে 32, 28, 34, 36, 39, 40, 42, 44 সব সাইজের খাপের মাপটা তোমাদের আমি এই একটা খাপের মাপ থেকেই বুঝিয়ে দেবো। তো তোমরা খুব সহজেই বুঝে যাবে। যেভাবে আমি 32 সাইজটা বুঝিয়েছি তো সেমভাবে আমি খাপটা বুঝিয়ে দিলে তোমরা কিন্তু সব সাইজের খাপের মাপটা বুঝতে পেরে যাবে। তো যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না, কেননা যে কোনো আমি গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়ার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, তো চলো আমি আর বেশি কথা বলবো না। এখন এটা আমাকে মুছতে হবে। তো মুছে 28 থেকে 44 সাইজের খাপের মাপটা বলে দেবো, আর 32 সাইজটার মাপটা তোমাদের ভালো করে দেখিয়ে দেবো। তো ঠিক আছে, তো ভিডিওটা শুরু করা যাক। 28 থেকে 44 সাইজ খাপের মাপ। তো দেখো এখানে 28 থেকে 44 সাইজের খাপের মাপটা আমি তোমাদের ভালো করে বলে দেবো। তো আজকের মেন মাপটা হচ্ছে 32। তো 32 এখানে দুটো মাপ হবে। তোমাদের আমি সবসময় বলেছি যে 32 সাইজ এখানে, ঠিক আছে। তো এখানে 32 সাইজের মাপটা হচ্ছে আমার চেস্ট আছে 32, আর এখানে কিন্তু আমার 4 দিয়ে ভাগ হয়ে যাবে। আর এখানে কোমর আছে 28, তো এটাকেও আমার 4 দিয়ে ভাগ হবে। তো জাস্ট আমার এই দুটো মাপ দিয়েই কিন্তু আমি খাপের মাপটা বার করব। তো এর থেকেই আমি তোমাদের সব সাইজের মাপটাও বলে দেব। এই যে খাপের মাপটা করতে গেলে আমাদের একটা বক্স করতে হবে। তো সেই বক্সটা তোমাদের আমি আগে করে দেখাই। তো জাস্ট এইভাবে একটা দেখো বক্স বানিয়ে নেবে, একদম সোজা করে এটা করে নেবে। তো বুঝতে পেরেছো, ফার্স্ট টাইম কিন্তু আগে আমাদের এইটা করতে হবে। তো এবার আমার দেখো এই যে 32 সাইজ আছে, তো 32 সাইজ 4 দিয়ে ভাগ করলে কত হবে আমার এখানে কিন্তু কোনো যোগ হবে না। তো 32 সাইজকে যদি আমরা তো দেখো এখানে আমি কিন্তু 4টে বক্স করে নিই, 4 কোণে দেখো একটা বক্স বানিয়ে নিয়েছি। তো এইটাকে আমাকে এবারে 32 সাইজের খাপটা বার করতে হবে। তার সঙ্গে কিন্তু 28 থেকে 44 সাইজের খাপের মাপগুলো তোমাদের বুঝিয়ে দিতে হবে। তো সেমভাবে কিভাবে করবে। তো আমরা যখন 32 সাইজের খাপের মাপটা করতে যাব, তো দেখো এখানে আমার 30 নিয়েছি চেস্ট। তো এখানে 28 থেকে 44 সাইজের যা চেস্ট হবে তোমরা এখানে নেবে, 4 দিয়ে ভাগ করে 8 বার করে নেবে। তো সেমভাবে কোমর যা থাকবে 28 থেকে 44 সাইজের, তাও এখানে কোমর নেবে, 4 দিয়ে ভাগ করে সেটা নেবে। বলো তো এই মাপগুলো নিলাম। তো নেওয়ার পরে আমাদের এই বক্স আছে, তো আমি এই দিক থেকে এটা কত নেবো, এদিক থেকে এটা কত, এখান থেকে এটা কত নেবো, আর এদিক থেকে এটা কত নেবো। তো এই আগে এই দাগগুলো দিতে হবে। তো আমাদের 32-এর আছে 8, তাহলে আমরা কিন্তু এখান থেকে একদম এইভাবে কিন্তু 8 ধরে নেব। তো দেখো এখান থেকে 8 ধরে নেব, আর এখান থেকেও কিন্তু 8 ধরে নেব, একদম সেম ভাবে এটা 8 নিয়ে নিলাম, আর সেম ভাবে কিন্তু এটাও আমি 8 নেব। আর তোমরা যদি 34, 36, 38, 40, 44 যা হবে মেজারমেন্ট, তাহলে তোমরা কিন্তু এই দিক থেকে এটা নেবে আর এই দিক থেকে এটা নেবে। তো বুঝতে পেরেছো আমি কিভাবে করছি। তো এটা হয়ে গেল। এবার এই দিক থেকে এইটা, তো কোমর কত আছে 7, তো তাহলে এই দিক থেকে এটা আমি 7 নিয়ে নেব। একদম দেখো এটা 7 নিয়ে নিলাম। তো সেম ভাবে কিন্তু এই দিক থেকেও কিন্তু
7 নিয়ে নেব। তো এটা 7 নিলাম, তার মানে এটা কোমর তোমাদের 28 থেকে 44 সাইজে যত কোমর থাকবে 4 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা কিন্তু এই দিক থেকে এটা নেবে, এই দিক থেকে এটা নিয়ে নেবে। তো বুঝতে পেরেছো? তো হয়ে গেল। এবার আমার এই মেজারমেন্টটা, তো এই মেজারমেন্টটা 32 সাইজে কিন্তু আমরা এখানে 3 দাগ দেবো। দেখো 3 দাগ দেবো, এই দিক থেকেও কিন্তু সেম ভাবে 3 দাগ দিয়ে দেবো। তো এই 3 দাগ দেওয়ার পরে এই দাগটা কিন্তু আমরা ভালো করে মিলিয়ে দেব। এটা মিলিয়ে দিলাম। তো সেম আমার এই দিকটা কত থাকবে, যদি আমরা 3 দাগ দিয়ে দিই তাহলে এইদিকে থাকবে আমাদের 5। তাহলে এইটা আমাদের 3 হয়ে গেল, আর এটা হলো আমাদের 5, এটা হলো 3, আর এটা এই দিকটা হলো 5। এবার সেম ভাবে কিন্তু এই দিকটাও তাই একই হবে। সেম ভাবে তোমরা 28 থেকে 44 সাইজের তোমরা এখানে 28 সাইজ যদি করো তাহলে কিন্তু আমাদের এখানে 2 সুত কমে যাবে, তাহলে 2.5 আর 2.25 হবে, 2 সুত কমে যাবে। এবারে যদি তারপরে যদি এবারে 34 হয় তাহলে এখানে 3 2 সুত হবে, 4 এই 3 5 সুত হবে, 6 সুত হবে, মানে এইরকম করে করে সূত্র বাড়বে। এবার যত আমাদের চেস্ট মানে বাড়বে তত আমাদের কিন্তু সূত্র বাড়বে। সেম ভাবে এইদিকেও তাই সূত্র বাড়বে। আর নিচে যে আমরা এখানে 8 নিয়েছি এটাও কিন্তু সূত্র বেড়ে যাবে, এক একটা চেস্টের মাপ এক একটা সূত্র। আর এখানেও তাই সেম ভাবে চৌদিকে খালি সূত্র বাড়বে আর কিছু নয়। তো এখানে যেমন 32-এর এটা আমি এইদিকে 3 নিলাম, আর এই দিক থেকে কিন্তু 5 নিলাম। বুঝতে পেরেছো? তো জাস্ট এইটা করলাম। তো এবার আমাদের এই কাজটা করতে হবে, এখান থেকে এই মিডিল বরাবর ফিতেটা ধরবে, এইভাবে ধরার পরে এইভাবে মুড়ে নেবে। তো নেওয়ার পরে দেখো এই যে মিডিলে একটা দাগ দিয়ে দেবে, তো মিডিলে দাগ দিয়ে দিলাম। সেম ভাবে কিন্তু এই দিক থেকে তোমরা 1 দাগ দেবে, এই দুদিক থেকে 1 ইঞ্চি করে এইভাবে দেখে নেবে, এইভাবে কিন্তু 1 দাগ দিয়ে দেবে। আর সেম ভাবে কিন্তু এটাও 1 দাগ দিয়ে দেবে। তারপর এই দিকে কি করবে না, এইদিকে 1.5 ইঞ্চি করে দাগ দিতে হবে। দেখো এইদিকে 1.5 ইঞ্চি করে দাগ দেবে কিন্তু, এই যে 1.5 ইঞ্চি দাগ দিলে তাহলে এইদিকে 1.5 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি দিলে, এদিকে 1 ইঞ্চি দিলে, এদিকে 1 ইঞ্চি দিলে, মিডিল বরাবর থেকে কিন্তু ধরবে। তো ধরার পরে তোমাদের কিন্তু এই যে 1 ইঞ্চির সাথে কিন্তু এই মিডিল বরাবর যেটা দাগ দিয়েছে এইভাবে মেলাবে। তো সেম ভাবে কিন্তু এটাও মেলাবে, মিলিয়ে দিলে তো এই দিক থেকে যে আমি 1.5 ইঞ্চিতে দাগ দিয়েছি সেই 1.5 ইঞ্চির সঙ্গে এই কোণের সঙ্গে মিলিয়ে দেবে, আর সেম ভাবে এটাও মিলিয়ে দেবে। হয়ে গেছে। তো জাস্ট এখানটা ছুঁচ হয়ে আছে, তো ব্লাউজের ক্ষেত্রে এটা শেপ দিতে হবে, এখানে এইভাবে রাখলে হবে না। তো সেম বুঝতে পেরেছো কিভাবে করলাম। তো এই যে আমি 1.5 ইঞ্চি নিলাম, এখানে যে 1 ইঞ্চি নিলাম, এটা কিন্তু সব সাইজের জন্য, এর কোনো সূত্র বাড়বে না, শুধু সূত্র বাড়বে এইগুলো। এই যে এখান থেকে যেটা নিলাম, এখান থেকে যেটা নিলাম 5, এখান থেকে 3 নিলাম, এর সূত্র বাড়বে, এই দিকে সূত্র বাড়বে, এই লাইনে সূত্র বাড়বে। জাস্ট কিন্তু এই মাপগুলো কিন্তু একই থাকবে, 28 থেকে 44 সাইজের এই মাপগুলো 1.5 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, এগুলো একই থাকবে। বুঝতে পারলে? তো জাস্ট দেখো এইটা আমি দাগ দিয়ে দিলাম, এইটা কিন্তু আলতু হাতেই শেপটা দেবে, এইভাবে কিন্তু এই শেপটা দিয়ে দেবে। সেম ভাবে কিন্তু এইটাও এইভাবে শেপটা দিয়ে দেবে। হয়ে গেল, ঝামেলা মিটে গেল। তো আমার এই দিকটা কাজ আছে। তো এই দিকটা দেখো, তুমি এই দিকটা থেকে এদিকে 1.5 ইঞ্চিতে দাগ দেবে, এখান থেকে এটা 3 ইঞ্চিতে দাগ দেবে, সেম ভাবে এটাও 3 ইঞ্চি দাগ দেবে। এইভাবে ফিতে ধরবে, ধরে কিন্তু 3 ইঞ্চিতে দাগ দিয়ে দেবে, আর এইভাবে ফিতে ধরে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবে। তো সেম আমি একই দাগ দিয়েছি সত্যি। তো এবার এই 1.5 ইঞ্চির সঙ্গে এই 1.5 ইঞ্চিটা মিলিয়ে দেবে, এখান থেকে এইটা একটা বক্স করে নেবে, রেডি করে নেবে, এই যে সেম। তারপরে এইটা কিন্তু নিজেদের শেপ দিতে হবে, এর কোনো মাপ নেই। হয়ে গেছে। এবার এইখানটাও কিন্তু নিজেদের শেপ দিতে হবে, এর কিন্তু কোনো সূত্র বাড়বে না। এইটা 28 থেকে 44 সাইজের, এটা একই থাকবে, এই দিক থেকে এটা 1.5 আর এই দিক থেকে এটা 3, এটা 28 থেকে 44 সাইজের একই মাপ থাকবে, এর কোনো সূত্র বাড়বে না। সূত্র শুধু যেটুকু বাড়ার আমি সেটা বলে দিয়েছি। তো এটাও কিন্তু নিজেদেরই শেপ দিতে হবে এইভাবে। এইটা দেখতে পাচ্ছি, এই শেপটা যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে কিন্তু সাইডে যে ফুলে থাকার ব্যাপারটা থাকে সেইটা থাকবে। তো দেখো
পুরোটা আমি তোমাদের ভালো করে বলে দিলাম, কিভাবে করলাম সেটাই দেখতে পেয়েছো। তো এইভাবেই সেম ভাবে করবে, কোনো অসুবিধা হবে না। তো এটা হচ্ছে 32 সাইজ, এটা 1 নম্বর, আর এটা হচ্ছে 32 সাইজ, এটা 2 নম্বর। ঠিক আছে, তো জাস্ট এইভাবে একবার করে দেখো, তো দেখবে একদম কিন্তু পারফেক্ট হবে। তো এখান থেকে দেখো এই কোণ থেকে এই কোণটা একটু বেশি আছে, তো জাস্ট একবার এইভাবে শেপটা দিয়ে দেবে, সেম ভাবে কিন্তু এই শেপটাও দিয়ে দেবে এইভাবে। বুঝতে পারলে? তো আমার এখানে কিন্তু খাপের মাপটা পুরো রেডি হয়ে গেছে। এরা এইভাবে কিন্তু খাপের মাপ করবে। 32 সাইজের মাপটা তোমাদের দেখালাম, আর 28 থেকে 44 সাইজের মাপটা আমি ভালো করে বলে দিলাম। তো জাস্ট 28 থেকে 44 সাইজের এই মাপগুলো কিন্তু একই থাকবে, এর কোনো সূত্র বাড়বে না। এই যে 1.5 ইঞ্চি নিয়েছো আর এখানে যে 1 ইঞ্চি করে নিয়েছো, এর সূত্র বাড়বে না। আর এখানটাও তাই, এখান থেকে যে 1.5 ইঞ্চি নিয়েছো আর এখান থেকে যে 3 ইঞ্চি নিয়েছো, এর কোনো সূত্র বাড়বে না। জাস্ট শুধু এই যে লংটা বাড়বে। লং কোনটা না, চেস্ট যা থাকবে, যাই থাকুক 40, 45, 46 যাই থাকুক, সেই লংটা এখানে বাড়বে। আর কোমরটা যা থাকবে এই এখান থেকে এইটা বাড়বে কোমর। তো কোমরের এই মাপগুলো নিয়ে কিন্তু এখান থেকে হাফ করে নেবে। এখানে যেমন 32-এর আমি 3 নিয়েছি, যত চেস্ট বাড়বে তত কিন্তু সূত্র বাড়বে, তাহলে কিন্তু হয়ে যাবে। সেম ভাবে একবার পুরো দেখবে, বুঝতে পেরে যাবে কিভাবে এটা করা আছে। তো দেখতেই পেলে কিভাবে আমি যে এই 32 সাইজের মাপের খাপটা করে তোমাদের দেখালাম, আর 28 থেকে 44 সাইজের মাপটা আমি বলেও দিলাম যে কিভাবে করতে হবে তোমাদের। কোনো অসুবিধা নেই, এইভাবে তোমরা একবার করে দেখো, দেখবে খুব কিন্তু সুন্দর হবে আর পারফেক্ট ভাবে ফিটিংস হবে। আমি তোমাদের দুটো মাপ নিয়ে, চেস্ট আর কোমরের মাপ নিয়ে কিভাবে খাপের মাপগুলো নিতে হয় সবটাই বলে দিলাম। আর তোমরা কারা কারা বুঝতে পারছো আর কারা কারা বুঝতে পারছো না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর তার সাথে কমেন্ট করবে যে কোথা থেকে দেখছো। তো চলো আজকে আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে। মানে সন্ধ্যেবেলা আর নয়, এখন দুপুর 2টো বাজতে। তো আমি আগে সন্ধ্যে 7টায় দিতাম, তো এখন আর সন্ধ্যে 7টায় দিই না, দুপুর 2টো বাজতে দিই। তো তোমরা অবশ্যই দেখে নিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না। তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে। আমি ঠিক দুপুর 2টোই চলে আসবো, অনেক গল্প, অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। তো আজকে আসি, টাটা।